আজকে মোরা খামো রূপালি আম মাহা। এর আগে তো দেখছেন কাঁচা আম মাহা, হেয়ের লাগে আজকে দিতেছি পাকা আম মাহা। যেহেতু রূপালি আম অনেক স্বাদের, এইটা অনেক স্বাদের হবে। প্রথমে এই রূপালি আমটারে এরকম কাইটা পাতলা কইরা ছাড়াই রইলাম, যেহেতু এটা পাকাও না বেশি তবে কাঁচাও না, মাঝামাঝি আধা পাকা। তো এইরকম সুন্দরভাবে খোসা ছাড়াইয়া লইলাম। রূপালি আম মাখা কিন্তু অনেক স্বাদের হয়। এমনি দেশি আমের চেয়েও রূপালি আম মাখা কিন্তু অনেক স্বাদ হয়, অনেক স্বাদ। জানি না কে কে খাইছেন, তবে এটা একবার খাইয়ে দেখেন। তো এই আমগুলা কাটার পরে এতে সুন্দর করে জল দিলাম। বেশি ভালো হয় এটা ঠান্ডা জলে ভিজেই রাখলে, আর যদি কেনা আম হয় তাহলে তো 1-1.5 ঘন্টার মধ্যে ঠান্ডা জলে ভিজেই রাখলেই কাম হবে। কুচানি মেশিন দিয়ে সুন্দর করে কুচাইতে হবে, বডি দিয়ে কুচাইলে হবে না, তাইলে আমটা সুন্দর মিহি হবে না। কি ওখানে আবার কি মাহামাহি চলতেছে দেখতে হয়তো বিষয়টা তামসাটা কি গন্ধ পাইতেছি কেমন যেন মরিচের মরিচের। এরপর এর মধ্যে লবণ চিনি মরিচ দিয়া মাহাইয়া লইলাম। ও এই ব্যাপারে না আম্মা চলতেছে মোরে তুই আম্মা খাও আরো খামু দেহিস তোরা কইছিলি না মাছের কাটা খাইলে দাও দিমু। এরপর সবাই এক এক করে আম মাখা খাইতে লাগলাম। মোরা এত টেস্ট হইছে এই আম মাখা, কি কমু আর, জিভে জল আসার মতো। তবে এই দেশি আমের চেয়ে রূপালি আম কিন্তু অনেক মজার হয়, সবাই খাইয়ে দেখবেন, এত মজা এটা কওয়ার মতো না।